আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, অজানা শিক্ষা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য মোবারকবাদ। আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যে বিষয়টি হলো আমরা অনেকেই দোয়া করি কিন্তু আল্লাহ তাআলা সেই দোয়া শুনেন না, সেই দোয়া কবুল করেন না। কি কারণে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন না? মানে বান্দা কি কাজ করলে আল্লাহ তাআলা নারাজ হয়ে, আল্লাহ তাআলা অখুশি হয়ে সেই বান্দার দোয়া আল্লাহ তাআলা শুনেন না, কবুলও করেন না। আজকের এই ভিডিওতে আমরা জানবো যে কি কাজ করলে বা কি কারণে আল্লাহ তাআলা বান্দার দোয়া শুনেন না। চলেন ভিডিও শুরু করা যাক। এক নাম্বার যেই কারণে আল্লাহ তাআলা বান্দার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না, সেই কারণটি হলো হারাম রুজি বা হারাম রিজিক। কেউ যদি হারাম উপার্জন করে, আল্লাহ তাআলা তার দোয়া কখনই কবুল করবেন না। কেউ যদি হারাম রিজিক, হারাম খাওয়া দাওয়া এবং হারাম উপার্জন বহন করে, তার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। তার এই হারাম উপার্জন তার অন্তরকে কালো করে দেয়, এর ফলে তার ইবাদতে বরকত থাকে না। এই জন্য আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন না। সহিহ মুসলিম শরীফের 1015 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি হারাম বহন করে, হারাম খায় এবং হারাম রিজিক বহন করে, হারাম খাওয়া দাওয়া ইত্যাদি হারাম কিছু করে, অতঃপর সে যদি হাত তুলে, সেই হাত আল্লাহ তাআলা কিভাবে কবুল করবেন? উক্ত হাদিস দ্বারা আমরা বুঝতে পারি, কেউ যদি হারাম রিজিক বহন করে, তাহলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন না। দুই নম্বর যে কারণে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন না, সেই কারণটি হলো গুনার উপর অটল থাকা ও তওবার অভাব। অনেকেই আছে যারা গুনার উপর অটল থাকে, মানে গুনার উপরই সবসময় গুনার উপরই থাকে, কিন্তু সেই গুনার জন্য আল্লাহর কাছে তওবা করে না। দিন শেষে আল্লাহর কাছে দোয়া করে, সেই দোয়া কবুল করেন না। কিভাবে আল্লাহ তাআলা কবুল করবেন? যে সারা দিন গুনার কাজে লিপ্ত ছিল, আল্লাহকে একবার মনে করেনি সে, এবং আল্লাহর কাছে তওবা করেনি, তার দোয়া আল্লাহ তাআলা কিভাবে কবুল করবেন? আমাদের সব পাপ থেকে মুক্ত হয়ে, সব পাপ থেকে বের হয়ে আমাদের দোয়া করলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদের দোয়া কবুল করবেন, আমাদের দোয়া শুনবেন। তিন নম্বর যে কারণটি, ইম্পর্টেন্ট একটি কারণ, গুরুত্বপূর্ণ যে এই মূল কারণটি, যেটি সবাই করে থাকে, যেই কারণে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন না, সেই কারণটি হলো মূল বা বেশিরভাগ মানুষ যে ভুলটি করে, সেই ভুলটি হলো দোয়ার প্রতি ভরসাহীনতা ও অস্থিরতা। মানে হলো কেউ যখন দোয়া করে তখন অস্থির হয়ে যায়, তাড়াতাড়ি দোয়াটা শেষ করে চলে যাবে। এবং অনেকে আছে যে দোয়া করে তখন মনে মনে ভাবে যে সেই দোয়া কবুল না হতে পারে। এই ভরসা না থাকার কারণেই আল্লাহ তাআলা দোয়া কবুল করেন না। তিরমিজি শরীফে 3479 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা দোয়া করো এবং এই দোয়ার প্রতি দৃঢ় বিশ্বাস রাখো, আল্লাহ তাআলা সেই দোয়া কখনো কবুল করবেন না যেই দোয়া অমনোযোগী ও উদাসীন। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি দোয়া করে সে উদাসীন থাকে, মানে সে দোয়া করে অমনোযোগী থাকে, মানে তার এই দোয়ার মধ্যে কোনো মনোযোগ নাই, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন না। এবং সেই দোয়ার প্রতি বিশ্বাস রেখে, আল্লাহর প্রতি বিশ্বাস রেখে যে আল্লাহ তাআলা আমাদের এই দোয়া কবুল করবেন, এর প্রতি বিশ্বাস রেখে দোয়া করলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন। আল্লাহ তাআলা আমাদের দোয়া অবশ্যই কবুল করবেন, কিন্তু সময় শর্ত ও হালাল উপার্জনের গুরুত্ব অনেক বেশি। আমরা যদি অন্তর থেকে তওবা করে হালাল পথে চলে, আল্লাহর প্রতি বিশ্বাস রেখে যদি দোয়া করি, আল্লাহ তাআলা অবশ্যই আমাদের দোয়া শুনবেন। আমাদের সকলকে এই নিয়মগুলো মেনে তওবা করার তৌফিক দান করুক, আমিন। আজকের ভিডিও এতটুকুই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এরকম কিছু ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিওটি সুন্নিয়তের সাথে শেয়ার করে দিবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। ওয়াকিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।